এগো বৌমা, সকালবেলায় পনির এনেছিলাম, পনিরগুলো তরকারি করনি? হ্যাঁ করেছি তো রান্না। তা কই আলু দিয়ে যে তরকারি করতে বলেছিলাম সেই তরকারিটা কোথায়? কেন আলু দিয়ে ছাড়া কি তরকারি হয় না? আমি একটা অন্য কিছু বানিয়েছি। আর এই সবুজ সবুজ কালার পনিরের মধ্যে লাগাচ্ছ কেন? মাথা টাথা কি ঠিক আছে না খারাপ হয়ে গেছে? ওর বাপু, আমি রান্নাই করব না, আপনার খালি অত অসুবিধা যখন। তো এটা বানানো খুবই সহজ। প্রথমেই আমি এখানে মিষ্টি দোকান থেকে পনিরটা নিয়ে এসেছি। আর অবশ্যই এই রান্নাটা করার জন্য মিষ্টি দোকান থেকেই পনিরটা এনেই করতে হবে। দোকানের প্যাকেটের পনিরটা একদমই ভালো লাগবে না। তো পনিরটাকে ভালো করে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। দেখো আমি একটু বড় কিউব করে নিয়েছি। এইভাবে কিউব সাইজে কেটে নেওয়ার পর আমি এখানে 6টা নিয়েছি। তোমরা এখানে পনিরটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার একটা মিক্সিং জারের মধ্যে 1 ইঞ্চি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। একটা বোলের মধ্যে 2 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ বেসন নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 1 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা লঙ্কার গুঁড়োটা কাশ্মীরেও দিতে পারো, এমনি ঝালটাও দিতে পারো, তোমাদের চয়েস বুঝে দেবে এখানে ঝালটা। এবারে একটু জল দিয়ে ভালো একটা ব্যাটার রেডি করে নিলাম। বেশি পাতলা না বেশি মোটা না, দেখলেই তোমরা বুঝতে পারবে। এবারে যে ধনেপাতার পেস্টটা করে রেখেছিলাম সেটা পনিরের মধ্যে এইভাবে চামচ দিয়ে লাগিয়ে নিলাম। এইভাবে লাগিয়ে নেওয়ার পর প্রত্যেকটাও আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। মানে প্রত্যেকটা বলতে আমি 6টা নিয়েছি, 3টে লাগাবো আর 3টে লাগাবো না। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। এবারে যে সকল পনিরগুলো ধনেপাতা আমি লাগাইনি তার উপরে দেখো আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, তোমরা দেখে বুঝতে পেরে গেছো। এবারে যে বেসন আর চালের গুঁড়ো মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে এইভাবে ডুবিয়ে নিলাম। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবারে পনিরগুলো এইভাবে আমি ভেজে নেব। গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে আর অবশ্যই লো টু মিডিয়ামে রেখে এটা ভাজবে, তাহলে ভিতরটা একদম জুসি হবে এবং সফটও হবে। আর দোকানের পনিরটা নিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। মিষ্টি দোকানের পনির দিয়ে অবশ্যই বানাবে বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে পাশে থাকবে কিন্তু। তো চলো তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ, এইভাবে একবার ট্রাই করে অবশ্যই ছবি শেয়ার করতে ভুলো না।